হ্যালো, আমি পূজা কালীনগর রাজগঞ্জ থেকে একটি ছোট্ট বেকারি চালাই। তো তোমরা আগে যারা দেখেছো আমার ভিডিও, তোমরা জানো যে আমি কেকের ভিডিও শেয়ার করি। আমি হোমমেড কেক বানাই। তো তোমরা যারা যারা আমার কাছে কেক নিতে চাও অবশ্যই ফেসবুকে মেসেজ করতে পারো, অথবা আমার আইডিতে আমার নাম্বার দেওয়া আছে, সেটাতে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। তো আজকে ছিল আমার একটি হাফ পাউন্ড কেকের অর্ডার। তো আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং আনছিলাম। কেকটা হবে প্রিন্সেস থিমের উপরে। তো আমাকে কেকের কোনো ডিজাইন বলে দেওয়া হয়নি। আমার পাশের বাড়িরই একটি কাকির কাছে এই অর্ডারটা এসেছিলো। বুনুটার বার্থডে ছিল। তো আমি ভাবলাম যেহেতু মেয়ে, তাই হলো এই প্রিন্সেস থিমের উপরে কেকটা করে দিই। আর অনেক দিন থেকে এটা বানানো হচ্ছিল না, আমার কাছে অনেক দিন থেকে এই স্টিকারটা ছিল। তো আমি ভাবলাম এটা করি, প্র্যাকটিসও হবে আর ভালোও লাগবে যেহেতু মেয়ে। তো প্রথমেই রোজ নজেল দিয়ে এটাকে এইভাবে গ্রাউন্ডটা বানিয়ে নিচ্ছিলাম, কিন্তু পরে আমাকে ডিজাইনটা একটুও ভালো লাগছিল না। দেন আমি অন্য একটি নজেল ভরে সেটা দিয়ে নিচের গাউনটা বানিয়ে নিচ্ছিলাম। তো এই প্রিন্সেস থিমের কেকগুলো অনেক সুন্দর লাগে, মানে বাচ্চা মেয়েরা বিশেষ করে এই ডিজাইনগুলো খুব পছন্দ করে। আর এই কেকগুলো বানাতেও আমার খুবই ভালো লাগে। এখন গরমকাল আর কেকের কাজ করতে খুবই এখন কষ্ট হয়, কারণ কি বাড়িতে এসি নেই। তো যখনই কেকের অর্ডার আসে দুপুরবেলা খুবই ভয় থাকে, কারণ ক্রিম গলে যায়। আর এই ক্রিমের মধ্যে কালার মিক্স করলে তো একদমই ক্রিমগুলো গলতে শুরু করে দেয়। তো এইভাবেই আমি সাইডে বর্ডারগুলো দিয়ে নিচ্ছিলাম। এই বর্ডারগুলো দেওয়াতে খুবই ভালো লাগছিল। তারপর আমি নিচেও বর্ডার দিয়ে নেব। তো এই সাইডগুলো একটু ফাঁকা লাগছিল বলে আমি আর একটু কভার করে নিলাম, আর নিচেও আমি পুরোটা কভার করে নেব। তো আমার কেকগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এবং এই কেকটির দাম আমি রেখেছিলাম 250 টাকা। তো তোমরা জানাবে যে কেকটার দামটা আমি ঠিকঠাক রেখেছি কি না। প্রথমে এই পার্পল কালারের বাটারফ্লাইটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা ভালো লাগছিল না। দেন আমি পিঙ্ক কালারেরটা পরে চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই যে ফাইনাল রেজাল্ট। তো তোমরা দেখে বলো কেমন লাগছে। থ্যাংক ইউ। আর কেক লাগলে অবশ্যই মেসেজ করবে।